আওয়ামী দোসরদের প্রশাসনে রেখে অপারেশন ডেভিল হান্ট দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। মুখে ভারত বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকেই ভারতের সাথে যোগাযোগ করছে বলে অভিযোগ করেন তারা। এ সময় সংস্কারের অজুহাতে নির্বাচন প্রলম্বিত করার বিরুদ্ধেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। বিস্তারিত তানজিদ ভুইয়ার প্রতিবেদনে। সম্প্রতি গাজীপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের উপর আওয়ামী সমর্থকদের হামলার জেরে অপারেশন ডেভিল হান্ট নামে বিশেষ অভিযান শুরু করে অন্তর্বর্তী সরকার। তারপর থেকেই রাজনৈতিক অঙ্গনে অভিযানের পক্ষ বিপক্ষে মত দিচ্ছেন অনেকে। রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে নির্বাচনের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচিতে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, প্রশাসনের ভেতরে আওয়ামী দোসরদের রেখে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না। শেখ হাসিনা বাংলাদেশে উস্কানি দিয়ে বাংলাদেশের মানুষকে অশান্তি করবে আর তত্ত্বাবধায়ক সরকারকে অশান্তিতে রাখবার চেষ্টা করবে। তাহলে এই সরকারের ভিতর, আপনাদের এই ইন্টারিয়াম গভর্নমেন্টের ভিতর শয়তান আছে। এদিকে প্রেস ক্লাবে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে 12 দলীয় জোট। এতে যোগ দিয়ে বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, মুখে ভারত বিরোধিতা করলেও উপদেষ্টাদের অনেকেই তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। শেখ হাসিনা ধীরে ধীরে শেখ মুজিবকে একের সেকেন্ড টাইম ফিনিশ করে দিল থাকে। তো সুতরাং সে কথা বলতে তার কথায় আবার কান দিতে হবে কেন? বিদেশিদের শক্তি নিয়ে শেখ হাসিনা বাংলাদেশকে মৌলবাদী বানানোর চেষ্টা, নাটকের মাধ্যমে জঙ্গি ধরা, ক্রস ফায়ারে দেওয়া সারা বিশ্বকে বন্ধ করে ফেলছে। ভোটার তালিকায় বয়স কমানোর প্রস্তাব উদ্দেশ্য প্রণোদিত কিনা তাও খতিয়ে দেখার দাবি জানান তিনি। এই সরকার যা চায় তারা নিজেরা বোঝে কিনা তাও বুঝতেছি না। অর্থাৎ আমরা এখন অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। অন্যদিকে নোয়াখালী বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলকে শক্তিশালী করতে তৃণমূল নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। এই আহ্বায়ক কমিটি প্রত্যেকটা নোয়াখালীর প্রত্যেকটা ওয়ার্ড, ইউনিয়ন, পৌর, উপজেলা সমস্ত কাউন্সিল শেষ করে আগামী 3 মাসের মধ্যে জেলা কাউন্সিল উপহার দেবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা।